বিচ্যুতিহীন বিচ্ছুরণের সত্য। আমরা এখানে দুটি প্রিজম দেখতে পাচ্ছি, যেটি COF, যাদের ভূমি পরস্পর বিপরীত দিকে অবস্থিত। ধরা যাক ভিন্ন উপাদানের দুটি প্রিজম COF এমনভাবে যুক্ত করা হলো যেন এদের ভূমি পরস্পর বিপরীত দিকে থাকে। এদের প্রিজম কোণ A1 ও A2। এদের প্রতিসারাঙ্ক যথাক্রমে μ1 ও μ'। প্রথম প্রিজমের বিচ্যুতি ডেল্টা = μ-1 ইন্টু A1। প্রথম প্রিজমের বিচ্যুতি ডেল্টা = μ-1 ইন্টু A1। এবং দ্বিতীয় প্রিজমের বিচ্যুতি ডেল্টা ড্যাশ = μ'-1 ইন্টু A2। এটিকে সমীকরণ 2 ধরা যায়। যদি প্রিজম সমবায়টি বিচ্যুতিহীন হয়, তাহলে মোট বিচ্যুতির পরিমাণ শূন্য হবে, অর্থাৎ ডেল্টা প্লাস ডেল্টা ড্যাশ = 0। এখন আমরা ডেল্টা এবং ডেল্টা ড্যাশের মান নিয়ে লিখতে পারি μ-1 ইন্টু A1 প্লাস μ'-1 ইন্টু A2 = 0। সুতরাং সুমি 1 ও সুমি 2 হতে μ'-1 ইন্টু A2 যদি অপর পাশে পার করে দেই, এবং সর্বশেষে A1/A2 = -μ1 μ-1/μ'-1। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটি বিচ্যুতিহীন বিচ্ছুরণের সত্য। এর আগের ভিডিওতে আমরা বিচ্ছুরণহীন বিচ্যুতির সত্য প্রতিপাদন করেছিলাম। ক্রাউন ও ফ্লিন্ট কাচের বিচ্ছুরণ ক্ষমতা 0.3 এবং 0.5, দুটি পাতলা লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়, যারা সংলগ্নে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব অবার্ন সমবায় গঠন করে।
অ্যান্সার ধরি নিম্ন ফোকাস দূরত্ব f1 ও f2, অতএব আমরা পাই ω1 বাই f1 প্লাস ω2 বাই f2 ইজ ইকাল টু 0। এছাড়াও 1 বাই ক্যাপিটাল F ইজ ইকাল টু 1 বাই স্মল f1 প্লাস 1 বাই স্মল f2। ক্যাপিটাল F ইজ ইকাল টু 30 সেন্টিমিটার, ওমেগা 0.3, এবং ওমেগা 2 0.5। সমীকরণ 1 নং এ মান যদি বসিয়ে দেই তাহলে পাই 0.3 বাই f1 প্লাস 0.5 বাই f2। 0.5 বাই f2 কে অপর পাশে পার করে দিয়েছি। এবং f1 is equal to minus 0.3 into f2 by 0.5। এখন সমীকরণ 2 হতে 1/30 is equal to 1 by minus 3f2 by 5 plus 1 by f2। কারণ f1 এর মান গত পৃষ্ঠায় আমরা বের করেছিলাম। One by 30 is equal to minus 5 plus 3 by 3f2 পরবর্তীতে 1/30 is equal to minus 2 by 3f2 1
এবং সর্বশেষে f2 = -20 সেন্টিমিটার। অতএব f1 এর মান আমরা পাই 12 সেন্টিমিটার।